তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো ধুরন্ধর 2 এর অ্যাডভান্স বুকিং নিয়ে, এবং এটা হিস্টোরিক একটা হিন্দি ছবি হিসেবে এই ছবিটা ডে ওয়ান যে নাম্বার টানবে সেটা প্রিভিয়াস সব রেকর্ড ভেঙে দেবে। জওয়ানের যে নাম্বার ছিল, স্ত্রী 2 এর যে নাম্বার ছিল, সেগুলোকে বিট করে যাবে ধুরন্ধর 2 এর ডে ওয়ান নাম্বার, এটা বোঝা যাচ্ছিল। এবং যদি আমরা ওভারসিজের যে নাম্বার সেটাকে ইনক্লুড করে ধরি, তাহলে এই ছবিটা বক্স অফিসে ডে ওয়ানে ধামাকা করতে চলেছে। এই ছবিটা রিলিজের আগের দিন অর্থাৎ পেড প্রিভিউজ যে শোজ অ্যারেঞ্জ করেছে বিকেল 5টা থেকে, সেখানে ছবিটার যা অ্যাডভান্স বুকিং হচ্ছে এখনো পর্যন্ত, আমি যেহেতু আগের দিন রাতে ভিডিওটা বানাচ্ছি, যখন আমি ভিডিওটা বানাচ্ছি ধরো তারও 10 ঘন্টা আগের এই রিপোর্টটা, তো এই ছবিটা হিসাব মতো 16 তারিখ বিকেল অবধি যা অ্যাডভান্স বুকিং হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী এটা পেড প্রিভিউ থেকেই এখনো পর্যন্ত 38 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করে নিয়েছে। এবার এই 38 কোটি টাকা কিন্তু গ্রস কালেকশন বলছি আমি, ঠিক আছে? তো পেড প্রিভিউর সব রেকর্ড তো ভেঙেছি। 38 কোটি বড় বড় ছবির ডে ওয়ান নাম্বার হয় না, সেখানে এই ছবিটা এক বেলায় 38 কোটি টাকার গ্রস নাম্বার এনেছে। ওভারসিজ মার্কেটে মোটামুটি 60 কোটি টাকার বুকিং হতে চলেছে, যা বোঝা যাচ্ছে নাম্বারটা বাড়তেও পারে, রিলিজের এখনো দুদিন বাকি। এবং এই ছবিটা যদি আমরা অ্যাডভান্স বুকিং ওপেন হওয়ার পর 19 তারিখ অবধি যা অ্যাডভান্স বুকিং হয়েছে সেটা মোটামুটি 24 কোটি টাকার কাছাকাছি, এমনটাই আপডেট। এবং এর মধ্যে কিন্তু ব্লক বুকিংও রয়েছে। এবার এটা মোটামুটি ধরো 13 থেকে 14,000 শোয়ের ওপরে অনুমান করা হচ্ছে, এবং প্রায় 6 লাখের ওপর টিকিট সেল হয়েছে। তো যদি আমরা এখনো পর্যন্ত যা নাম্বার সেগুলোকে যোগ করি, তাহলে 130 কোটি টাকার কাছাকাছি এই ছবির কালেকশন হতে চলেছে অ্যাডভান্স বুকিংয়েই। এবার ছবিটা যখন নিজের প্রিমিয়ার শো মানে প্রিভিউ শো এবং ডে ওয়ান নাম্বারটা বলবে, ডে ওয়ান নাম্বার ধরো কিছু না হলেও 70 কালেকশন পার করবে, 70 কোটি পার করবে। এবার 70 আর যদি এখানে 40 হয়, তাহলে সেটা 110 তো এখানেই হয়ে যাচ্ছে, সেটা 120 130 ইন্ডিয়া থেকেই হতে পারে, ঠিক আছে? আর যদি সেখানে ওয়ার্ল্ড ওয়াইড যদি কালেকশন ধরা হয়, তাহলে নাম্বারটা কোথায় যাবে জাস্ট ভাবো। তো ধুরন্ধর 2 একটা ম্যাসিভ নাম্বার দিয়ে স্টার্ট করবে, এবং এখনই ছবিটা রিলিজের আগেই ছবির মিড নাইট শোজ অ্যারেঞ্জ করতে হচ্ছে। তার কারণ মোটামুটি ম্যাক্সিমাম জায়গাতেই শোজ সোল্ড আউট হয়ে যাচ্ছে। বহু সিঙ্গেল স্ক্রিন, যেহেতু ছবিটা 4 ঘন্টার ছবি, বেশি শো রাখতে পারছে না, তারা লেট নাইট শোজ কখনো চালুই করে না, তারা লেট নাইট শোজ অ্যারেঞ্জ করছে, তারা আর্লি শোজ অ্যারেঞ্জ করছে। তো এটা একটা ম্যাসিভ ব্যাপক রেসপন্স। দেখার ধুরন্ধর 2 ছবিটা হয় কেমন, আমি নিজে বিভৎস এক্সাইটেড। তো এই ছবির যা কালেকশন আসবে সেটা ভয়ানক হতে চলেছে, ভয়ানক হতে চলেছে। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, তো প্রভাসের সাথে হোমবাল ফিল্মসের তাদের একাধিক ছবির ডিল হয়ে রয়েছে। এবার সেখানে আমরান ছবির যে ডিরেক্টর এবং ইকো ছবির যে ডিরেক্টর, এই দুই পরিচালকের সাথে প্রভাসের ইনিশিয়ালি কথাবার্তা হয়েছে। এবার এখনো কিছু ফাইনালাইজ নয়, তবে এই দুজন পরিচালক কিন্তু খুব ভালো ছবি বানিয়েছে। তবে ইকোর যে পরিচালক, তার যে ট্রিলজি আছে সেগুলো দেখলেই বোঝা যায় খুব নিশ একজন ডিরেক্টর, মানে তার ছবিগুলো খুব নিশ হয় এবং খুব যত্ন নিয়ে ছবি বানায়। এবার যদি প্রভাস সেরকম পরিচালকের সাথে কোল্যাব করে তাহলে তো খুব ভালো হয়। তার কারণ নাগ অশ্বিনের সাথে সে কোল্যাব করে কালকির মতো আউটপুট দিয়েছে। তো যদি এরকম ডিরেক্টরকে সে ট্রাস্ট করে, তাহলে কিন্তু সত্যি একদম খুব ভালো হাটকে ছবি আসতে পারে। আর আমারানের যে ডিরেক্টর পেরিয়াস্বামী, তার নামটা আমি ভুলে যাচ্ছি, সে তো সত্যি ভীষণ ভালো ডিরেক্টর। মানে ওরকম স্কেল হ্যান্ডেল করেছে, অত সুন্দর একটা ইমোশনাল ছবি বানিয়েছে ট্রু ইভেন্ট ফলো করে। তো তার সাথেও যদি কোল্যাব করে, সেটা আশা করছি খুব ভালো হবে। দেখার প্রভাসের পরবর্তী ছবি হোমবালের সাথে কোন প্রজেক্টের উপর হয় এবং ডিরেক্টর কে হয়। পরবর্তী যেটা আপডেট, সালমান খানের ব্যাটল অফ গালওয়ানের টাইটেল চেঞ্জ হয়েছে, এটা নিয়ে আমি গতকাল রাতে আপডেট দিয়েছি। এবার এই ছবির মধ্যে অ্যান্টি চায়না পিকচার যাতে না সেট হয়, তাই জন্য ছবির বহু পোর্শন রিরাইট করার কথা বলেছে সালমান খান, যেগুলো তারা আবার নতুন করে শ্যুট করেছে। এবং ছবিটাকে তারা এমন একটা পয়েন্টে গিয়ে শেষ করতে চায় যেখানে এই ছবিটা অনেক বেশি অ্যান্টি ওয়ার ইমোশনাল একটা পিকচার সেট করবে, তাতে অ্যান্টি চায়না এই বিষয়টা যাতে পোর্ট্রে না হয় ছবিতে, সেই কারণে তারা বহু দৃশ্য বদল করছে। তার কারণ পরিস্থিতি এতটাই সেন্সিটিভ এবং বর্ডার চত্বরে সেটা খুব বাজে ইম্প্যাক্ট ফেলতে পারে, যে কারণে এই বদলটা করা হচ্ছে। এবার দেখার তাতে কি ছবিটার লাভ হয়, তাতে কি ছবির যেরকমভাবে একটা বীজ বোনা, যেরকমভাবে স্ক্রিন প্লে লেখা, সেটাতে কি সাফার করে না, দেখার সময় আমাদের কিছু ফিলই হয় না, এটা একটা আদ্যপ্রান্ত ভালো ছবি হয় দেখার। সেটা মহেশ বাবুর বারাণসী ছবিটার অ্যানাউন্সমেন্টের পর, যেহেতু রাজামৌলির সাথে ছবি করছে, তাকে প্যান ইন্ডিয়া লেভেলে বড় বড় হাউস যেমন সান পিকচার্স বলি, মায়াত্রী মুভি মেকার্স বলি, হোমবাল ফিল্মস বলি,
হিন্দির টি সিরিজ বলি বা ম্যাডক ফিল্মস, এই প্রত্যেকটা প্রোডাকশন হাউস, কোনো প্রোডাকশন হাউস একটা পরপর ছবির ডিল বা কোনো প্রোডাকশন হাউস একটা ভালো ডিরেক্টরের সাথে কোলাবোরেশন, হিউজ অ্যামাউন্ট অফ মানি দিয়ে তাকে অ্যাপ্রোচ করেছে, বাট সে এখনো কোনো ছবির সাথে, কোনো প্রোডাকশনের সাথে, কোনো প্রজেক্টের সাথে বারাণসীর পরবর্তীতে যুক্ত হবে না, যে কারণে সে কারোর সাথেই কোনো প্রজেক্ট নিয়ে কথা এগোয়নি। দেখার মহেশবাবুর পরবর্তী কোলাবোরেশন বারাণসীর পরে কোন পরিচালকের সাথে হয়। থালাপতি বিজয়ের জননায়কন এই ছবিটা একের পর এক সমস্যায়। অ্যামাজন প্রাইম এই ছবিটার পোস্ট থিয়েট্রিক্যাল রাইটস 110 কোটি টাকায় কিনতে চেয়েছিল। এবার সেটা একটা বড় ডিল, মেকার্সরা রাজি হয়ে গেছিল, কিন্তু যেহেতু এই ছবিটার রিলিজ ডেট সেটা কোনোভাবে কনফার্ম নয় এবং সেটা বারংবার পিছাচ্ছে, অনেক ইস্যুস হচ্ছে, যেই কারণে অ্যামাজন প্রাইম বর্তমানে ব্যাক আউট করতে চায়। এবার যদি এই ছবিটার থেকে তারা ব্যাক আউট করে যায় তাহলে প্রডিউসারের আরও বড় করে চিন্তা, এবং কেভিএন প্রোডাকশনের পরপর ছবি তো পেছাচ্ছি। দেখার জননায়কন এই ছবিটা স্বস্তি কবে পায়, ছবিটা ফাইনালি রিলিজ কবে হয়। রামায়ণ পার্ট 2 এর কাজ শুরু হচ্ছে, এটা নিয়ে আমি আগে আপডেট দিয়েছি, এবং কুম্ভকর্ণের যে চরিত্র সেটা অ্যাপ্রোচ করা হয়েছে ফয়সাল মালিককে, মানে আমাদের প্রহ্লাদ চাকে। দেখার তাকে এরকম ভাবে একটা ক্যারেক্টার যদি দেওয়া হয়, মানে আমি খুব এক্সাইটেড সে কিভাবে চরিত্রটা প্লে করবে, তাকে দেখতে কিরকম লাগবে, কারণ পঞ্চায়েত দেখার পর একটা অন্য ইমপ্রেশন তৈরি হয়েছে তার প্রতি। সে যদি এখন একটা হট করে অ্যান্টাগনিস্টের চরিত্র করে আমাদের চমকে দেয় না, সত্যি ভীষণ মানে সেটা সারপ্রাইজিংই হবে আর কি। কারণ এখনো গ্যাংস অফ ওয়াসিয়াপুরে ওই ক্যারেক্টারটা, ঠিক আছে, পুলিশ অফিসারের চরিত্রটা, ওটা ভাবলে খুব অবাকই লাগে যে কি রেঞ্জ লোকটার। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, ঠিক আছে।